সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন 2021 সালে জুন মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের 2021 সালের জুন মাসের তারিখ অনুযায়ী ভাগ্যফল বলা হবে। তো কোন তারিখটি শুভ যাবে, কোন কোন দিক থেকে শুভ ফল পেতে পারেন, এমনকি কোন কোন তারিখটি অশুভ যেতে পারে বা কোন কোন দিক থেকে অশুভ ফল আসতে পারে। দেখুন, 1 জুন 2021 ইংরেজি তারিখে রাশিচক্র পর্যবেক্ষণ করলে দেখা যায় সমগ্র মাসই আপনার রাশিতে তুঙ্গস্থ কেতু পরিভ্রমণ করবে। তাছাড়া আপনার রাশির তৃতীয় শনি মহারাজ ন্যায়ের দেবতা, সে চতুর্থপতি এবং তৃতীয়পতি তৃতীয় অবস্থান করবে। বিশেষ করে ভাই বোনদের কাছ থেকে সহযোগিতা পাবেন, এমনকি কত পরিমাণ সহযোগিতা পাবেন বা কোন দিনে সহযোগিতা পাবেন, গোটা মাসে কি তারা সহযোগিতা করবে। সেই সঙ্গে চতুর্থে দেবগুরু বৃহস্পতি, যে ধনপতি এবং পঞ্চমপতি, সেই বৃহস্পতি চতুর্থে অবস্থান করবে। তো দাম্পত্য জীবন কেমন যাবে, সেই সঙ্গে বন্ধুবান্ধব ভাগ্য কেমন থাকবে, সহকর্মী অংশীদারদের সাথে কতটা সদ্ভাব বজায় রাখতে পারবেন, সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মতানৈক্য দূর করতে সক্ষম হবেন কি হবেন না। তাছাড়া প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব কেমন কাটবে। সেই সঙ্গে আপনার রাশির সপ্তমে কিন্তু তুঙ্গস্থ রাহু এবং রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সপ্তমস্থ রাহু বিশেষ করে দাম্পত্য জীবন কিন্তু কলহ বা কটুতায় ভরে তুলতে পারে, এমনকি দাম্পত্য জীবন নিয়ে মামলা মোকদ্দমা বা উৎকট উদ্ভট ঝামেলা, এমনকি সালিশ বিচার বা বিচ্ছেদের রূপ নিতে পারে। সেই সঙ্গে দাম্পত্য জীবনে বিশেষ করে জীবনসাথী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে মনোবেদনার কারণ করতে পারে। তো কোন তারিখটিতে এটি ঘটতে পারে, সেই তারিখে যদি আমরা বিশেষ করে একে অপরকে সময় দিয়ে বা মীমাংসা করার চেষ্টা করি, ওই তারিখটি অতিবাহিত করার চেষ্টা করতে পারি, তবে কিন্তু দাম্পত্য কলহ বিবাদ আমরা নিরসন করতে সক্ষম হব। সেই সঙ্গে আপনাদের রাশির অষ্টমে কিন্তু অষ্টমপতি এবং আয়পতি বুদ্ধির দেবতা বুধ, শুক্র এবং মঙ্গল অবস্থান করবে। যদিও 2 জুন 2021 ইংরেজি তারিখে এই অষ্টম এবং আয়পতি বুদ্ধির দেবতা, ইনি কিন্তু বক্রস্থ হয়ে বৃষ রাশিতে পশ্চাৎগমন করবেন। সেই সঙ্গে রবি রাহু যুক্ত হবেন। আর 3 জুন সেনাপতি মঙ্গল, যে আপনার রাশি অধিপতি এবং ষষ্ঠপতি, সেই মঙ্গল ভাগ্যস্থানে গমন করে নিঃস্বস্থ হবেন এবং নিঃস্বস্থ মঙ্গলের উপর কিন্তু শনি মহারাজের দৃষ্টি পড়বে। তাছাড়া এই মঙ্গল আপনার রাশির দ্বাদশে তার মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে, আপনার রাশির তৃতীয় মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং চতুর্থে কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে। তো এই সমগ্র মাসের গ্রহ অবস্থান বিচার বিশ্লেষণ করলে বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2021 সালের জুন মাসের কোন তারিখটি কেমন যেতে পারে তা জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সেই সঙ্গে আপনারা যারা জ্যোতিষ শিক্ষার্থী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ অনুরাগী, এমনকি জ্যোতিষশাস্ত্র অধ্যাপনা করবেন এবং করছেন, তাদের পরিপূর্ণ আশা পূরণে সহায়ক হবে যদি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। এমনকি আমারও বর্তমানে আপনারা এই হরস্কোপটি এঁকে, এই হরস্কোপ কিন্তু ভিডিওর পাশে দেওয়া থাকবে যে কিভাবে এই ফলটি হচ্ছে। তো এই হরস্কোপ দেখে আপনারা তারিখ অনুযায়ী 2-1 মাস চর্চা করলে অদূর ভবিষ্যতে আমারও বর্তমানেও আপনারা মাসিক রাশিফল বের করতে পারবেন বা কোন তারিখ কোন কোন দিক থেকে কেমন যেতে পারে। এমনকি আপনার রাশিতে কেতু বিশেষ করে তুঙ্গস্থ থাকবে, যে আকস্মিক ধনদাতা। তাছাড়া রাশি অধিপতি এবং ষষ্ঠপতি মঙ্গল কিন্তু নিঃস্বস্থ হবেন, আমি পূর্বেই বলেছি। তো এই রাশিতে কেতু কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাবে। তো আকস্মিক অর্থপ্রাপ্তিটা কোন দিনে ঘটাবে, গোটা মাসই নিশ্চয়ই ঘটাবে না। এমনকি যারা লটারি কাটেন বা লটারি প্রত্যাশী, তারা মাসব্যাপী কাটবেন না কোন তারিখটিতে কাটবেন, কোন তারিখে আপনাদের জন্য লটারি ভাগ্য শুভ হবে, তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো 1 জুন থেকে 3 জুন 2021 ইংরেজি তারিখের মধ্য সময়ে
চন্দ্র আপনার রাশির চতুর্থে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে। বৃহস্পতি হচ্ছে আপনার রাশির ধনপতি এবং পঞ্চমপতি। তো ধনপতি আর পঞ্চমপতি চতুর্থে পরিভ্রমণ করবে, বিশেষ করে যাদের জীবনে দীর্ঘদিন ধরে দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ চলছে, সেই কলহ বিবাদের মীমাংসা ঘটাবে। এমনকি সহকর্মীদের কাছ থেকে পরিপূর্ণ সহযোগিতা পাবেন, যা আটকে থাকা কাজ সচল করবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় ব্যবসায় বহুল প্রচার ও বহুল প্রসার ঘটার সম্ভাবনা অনেকাংশে বেশি। তাছাড়া ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে, এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যার ফলে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে পঞ্চমপতি চতুর্থে অবস্থান শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনতে পারে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, এমনকি আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব 4 ও 5 জুন 2021 ইংরেজি তারিখে। চন্দ্র আপনার রাশির পঞ্চমে পরিভ্রমণ করবে মীন রাশির উপর দিয়ে। তার উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি বিশেষ করে শিক্ষার্থীদের মনোবল ভেঙে চুরমার করে দিতে পারে, এমনকি উচ্চশিক্ষার দ্বার স্তব্ধ করে দিতে পারে, বা শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ এমনকি অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে। সেই সঙ্গে পিতামাতার সাথেও কিছুটা মতানৈক্য তৈরি হতে পারে, বা পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোবেদনার কারণ হতে পারে। এতদূর সত্ত্বেও কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। এই বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে মজবুত আসন পেতে সহযোগিতা করতে পারে। তাছাড়া কর্মের সুনাম যশ পদোন্নতি স্থিতস্থানে বদলি বা কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারে। সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। এমনকি মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, যার ফলে আপনারা শত্রুর প্রভাব থেকে মুক্ত হবেন। এমনকি বিদেশ গমন ইচ্ছুদের বিদেশ গমনের স্বপ্নসাৎ পূরণের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার 6 থেকে 8 জুন 2021 ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশির ষষ্ঠে অর্থাৎ মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো আমরা জানি ষষ্ঠস্থ চন্দ্র বিশেষ করে ব্যাধি পীড়ার কারণ হয়ে থাকে, আর ষষ্ঠপতি মঙ্গল কিন্তু নিচস্থ হবেন যে আপনার রাশি অধিপতি। তো রাশি অধিপতি বিশেষ করে দেহ মনের কারক, আর ষষ্ঠপতি ব্যাধি পীড়ার কারক। সে ভাগ্যস্থানে নিচস্থ হবেন এবং শনিদৃষ্ট হবেন। তো সেই ক্ষেত্রে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পেতে পারে, যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বাড়তে পারে। তাছাড়া অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হতে পারে। তাই তো রাগ জেদ অহংকার আবেগ এবং হঠকারী সিদ্ধান্ত বর্জন করতে হবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বজায় থাকবে, এমনকি সংকটকালে বন্ধু বান্ধবেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এতদূর সত্ত্বেও ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিন 3টি অতিবাহিত করতে হবে। মনে রাখবেন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 9 ও 10 জুন 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির সপ্তমে অর্থাৎ বৃষ রাশির উপর দিয়ে তুঙ্গস্থ হয়ে পরিভ্রমণ করবে। সেই সঙ্গে রবি বুধ রাহুর যুতি বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে, এমনকি দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে। দাম্পত্য কলহ পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, সেখান থেকে মামলা মোকদ্দমা পর্যন্ত গড়াতে পারে। তাই তো দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে দিতে পারে, দুঃখার্ণবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। মনে রাখবেন, সপ্তম এবং দ্বাদশপতি প্রেমের দেবতা শুক্রাচার্য অষ্টমে অবস্থান করবে এবং তার উপর রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে। তাই তো নতুন প্রেম নতুন বন্ধুত্বে অধিক সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে বই কি কমার সম্ভাবনা নেই। এমনকি জীবনসাথী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা মনোবেদনার কারণ হতে পারে।
তথাপিও তুঙ্গস্থ রাহুর প্রভাব বিশেষ করে জীবনসাথী বা জীবনসঙ্গীরা যাদের কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করতে পারে। তবে কর্ম ও ব্যবসা বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে। সুপ্রিয় দর্শক, এবার 11 থেকে 13 জুন 2021 ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশির অষ্টমে পরিভ্রমণ করবে, সপ্তম এবং দ্বাদশপতি প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে। আমরা জানি অষ্টমস্থ চন্দ্র শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই তো প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, নচেত অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন। সেই সঙ্গে ভ্রমণকালীন অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখবেন, চোর, চিটিংবাজ, অজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে বরং দূরে থেকে মজা দেখবে। তাই তো লটারি, জুয়ারে, শেয়ার হাউজিং, ব্রোকারি, দালালি থেকে বিরত থাকতে হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে আপনার শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায় অবলম্বন করবেন, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। মনে রাখবেন, দিন তিনটি কিন্তু কোনো ক্রমেই শুভ ফল দিবে না। তাই তো অশুভ ফল দূরীভূত করতে আপনাকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি ডাইনে বামে চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিন তিনটি অতিবাহিত করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার 14 ও 15 জুন 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে, ষষ্ঠ এবং রাশি অধিপতি সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে। সেই সঙ্গে 15 জুন কর্মপতি রবি কিন্তু ভাগ্যস্থানে চন্দ্রের সঙ্গে যুক্ত হবে। তো তার উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি পড়বে। তথাপিও দুর্যোগের কালো মেঘ ঠেলে দিয়ে সুদিনের সূর্য উদিত হবে। এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে বা দীর্ঘদিনের লালিত স্বপ্নসাৎ পূরণের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে। তাছাড়া হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। এমনকি সকল প্রতিকূলতা কাটিয়ে দিন দুটিকে স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য করতে সক্ষম হবেন। সেই সঙ্গে এই সময়ে রোপণ করা বৃক্ষ অদূর ভবিষ্যতে মজবুত আসন পেতে সহযোগিতা করবে বা আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। তাছাড়া সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে। তবে শরীর স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার 16 ও 17 জুন 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির কর্মভাবে অর্থাৎ সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো যারা বেকার যুবক যুবতী আছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। এমনকি কর্মের সাসপেনশন, উইথড্র, কর্মে পদোন্নতি, কর্মব্যাপদেশে দুর্ভ্রমণ, কর্মে মজবুত আসন প্রাপ্তি, সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। এক কথায় সুনাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। এমনকি কর্ম, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ তো বটেই, সেই সঙ্গে দূরভ্রমণ হবার সম্ভাবনা অনেকাংশে বেশি। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। এমনকি শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহজে জয়লাভ করবেন। তাছাড়া রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন। সেই সঙ্গে মামলা, মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে, যার ফলে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন, বিশেষ করে যারা দীর্ঘদিন কারাবাস বরণ করছেন তাদের কারামুক্তির পথ প্রশস্ত হবে। সুপ্রিয় দর্শক, এবার 18 ও 19 জুন 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির একাদশে পরিভ্রমণ করবে কন্যা রাশির উপর দিয়ে। অবশ্য তার উপর তুঙ্গস্থ রাহুর দৃষ্টিপাত পড়বে। রাহুর এই নবম দৃষ্টি পড়লেও একাদশপতি একাদশে অবস্থান করায় পাওনা টাকা আদায়, আটকে থাকা বিল পাস, এমনকি ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। এমনকি মজুত মালের দাম বৃদ্ধি পাবে, যার ফলে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে দীর্ঘদিনের ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। তাছাড়া
বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূর্ণ করতে পারে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। তাছাড়া ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে, নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হতে পারে, সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার 20 থেকে 22 জুন 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির দ্বাদশে তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। অপরদিকে আপনার রাশির দ্বাদশপতি এবং সপ্তমপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের আপনার রাশির অষ্টমে পরিভ্রমণ এবং তার উপর রাহুর দ্বাদশ দৃষ্টি বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। একদিকে ব্যবসা বাণিজ্যে মন্দা, কর্মক্ষেত্রে হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশন, কর্মে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়তে পারে, সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকতে পারে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা নিজেকে গুটিয়ে রাখতে হবে বা সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও 2 নম্বরী কাজবাজ ফাঁস করে দিতে পারে, যার ফলে সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট হতে পারে, এমনকি মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। এতদূর সত্ত্বেও মন, ধর্ম, আধ্যাত্মিকতা, সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা অব্যাহত থাকবে। তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা শত্রুতার সৃষ্টি করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 23 ও 24 জুন 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তুঙ্গস্থ কেতুকে সঙ্গে নিয়ে। সেই সঙ্গে আপনার রাশি অধিপতি এবং ষষ্ঠপতি সেনাপতি মঙ্গলের ভাগ্যস্থানে পরিভ্রমণ বিশেষ করে দুর্যোগের কালো মেঘ ঠেলে দিয়ে সুদিনের সূর্য উদিত হবে। এক কথায় ভাগ্য লক্ষ্মী আপনার দ্বারে এসে কড়া নাড়বে, যার ফলে পাওনা টাকা আদায়, আটকে থাকা বিল পাস, এমনকি ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। সেই সঙ্গে লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, এমনকি কন্ট্রাক্টারি ব্যবসায় অধিক লাভবান হবেন। সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে। হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধারের পথ সুপ্রশস্ত হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তাছাড়া নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ পেতে পারেন। সেই সঙ্গে জীবনসাথী ও জীবনসঙ্গীর তরফ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হতে পারেন, যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সব মিলিয়ে 23 ও 24 জুন 2021 ইংরেজি তারিখ দুটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সবথেকে স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। মনে রাখবেন, আপনার রাশিতে তুঙ্গস্থ কেতু আকস্মিক ধন সম্পদ প্রাপ্তিতে ভরিয়ে তুলবে। তাই বলে পথে কুড়িয়ে পাওয়া টাকা বা মানিব্যাগ বা মোবাইল তুলে এনে বিপর্যয় ঘটাতে পারেন। তাই তো এই সকল দিকে সর্বদা নজর রাখতে হবে বা মনে রাখতে হবে। পথে কুড়িয়ে পাওয়া বা অপরিচিত কাউকে ডেকে এনে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 25 ও 26 জুন 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ধনভাবে পরিভ্রমণ করবে ধনু রাশির উপর দিয়ে। আর ধনু রাশির অধিপতি অর্থাৎ ধনপতি এবং পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতির চতুর্থে পরিভ্রমণ বিশেষ করে ধন উপার্জনের বা অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ এনে হাজির করবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, যার ফলে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এমনকি শূন্য পকেট পূর্ণ হয়ে থাকবে। তাছাড়া মন, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। যারা রাজনৈতিক জীবনযাপনে লিপ্ত আছেন, বিশেষ করে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে আছেন, তারা মজবুত আসন পেতে সহযোগিতা করবে।
সেই সঙ্গে সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে। তবে লৌকিকতায় যেমন ব্যয় হবে তার থেকে 10 গুণ উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 27 ও 28শে জুন 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির তৃতীয় পরিভ্রমণ করবে, তৃতীয় এবং চতুর্থপতি কর্মফলদাতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে, যার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যেহেতু আপনারা, তো আপনাদের বাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, যার ফলে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটিয়ে প্রীতির বন্ধন রচনা করতে পারে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে সুনাম যশ প্রতিপত্তি উত্তরোত্তর বাড়তে থাকবে, এমনকি বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। এই বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে মজবুত আসন পেতে বা পদোন্নতি পেতে সহযোগিতা করবে। সেই সঙ্গে যারা বিবাহযোগ্য আছেন তারা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, অচিরেই বিবাহ কার্য সুসম্পন্ন হবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। তবে সন্তানদের শরীর স্বাস্থ্য গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। এমনকি মনোবল জনবল অর্থবলের গ্রাফ দীর্ঘস্থায়ী করতে সর্বদা নিজেকে শ্রম মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যবসায়ী হতে হবে। সেই সঙ্গে সঞ্চয়ী মনোভাবাপন্ন হতে হবে। তবেই দিন দুটিতে যা উপার্জন করবেন তা অদূর ভবিষ্যতের সংকটকালে আপনাকে সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, এবার 29 ও 30শে জুন 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির চতুর্থে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে। মনে রাখবেন, বৃহস্পতি হচ্ছে আপনার রাশির ধনপতি এবং পঞ্চমপতি। তো ধনপতি এবং পঞ্চমপতি চতুর্থে পরিভ্রমণ বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন, যা দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূর্ণ করবে। এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসবে। সেই সঙ্গে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে বহুল প্রচার ও প্রসার ঘটবে। এমনকি মালিক ভাড়াটিয়ার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় মনে স্বস্তি ফিরে আসবে। সেই সঙ্গে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্নসাদ পূরণের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ, এমনকি কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। তাছাড়া যারা রাজনৈতিক জীবনে লিপ্ত আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। ধর্মের প্রচার ধর্মের প্রসারে নিজেকে আত্মনিয়োগ করার সম্ভাবনা অনেকাংশে বেশি। তবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে বা অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2021 সালের জুন মাসের তারিখ অনুযায়ী আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার ভাই বোন আত্মীয় পরিজনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।